আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা যেহেতু এ পর্যন্ত কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি এবং এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি, আজকের এই পর্ব থেকে আমরা জানব কিভাবে একটা ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও করতে হয় এবং একটা অন পেজ এসইও করতে হলে একটা ওয়েবসাইটের জন্য কি কি বিষয় মাথায় রাখতে হয় এবং প্র্যাকটিক্যালি কিভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে কিভাবে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও ফুল এ টু জেড করতে হয়, আমরা বিস্তারিত এ টু জেড জানবো আজকের এই পর্ব থেকে শুরু হচ্ছে। সো চলুন শুরু করা যাক। তো এজন্য প্রথমেই আমরা দেখতে পারতেছেন আমাদের একটা নতুন ট্যাবে চলে যাব। নতুন ট্যাবটা অবশ্যই আমাদের সকলেরই পরিচিত, আমরা যেহেতু ডে 7-এ আছি। তো দেখতে পারতেছেন অল অ্যাবাউট অন পেজ এসইও, আমরা এটাকে একটু হাইলাইট করে দেই, তাহলে বুঝতে একটু ক্লিয়ার হবে। তো দেখি অন পেজ এসইও, এই অন পেজ এসইও জিনিসটা কি আমরা ইতিপূর্বে দেখে ফেলেছি যে অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, এইগুলোর যে থিওরিটিক্যাল যে কনসেপ্টটা আছে এটা আমরা এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছি প্রথম পর্বেই। তো আশা করি আপনারা সকলেই জানেন অন পেজ এসইও কি। যদি তাও আরেকটু আমি আপনাদেরকে রিমাইন্ড করতে চাই, একটু ওয়ার্ম করতে চাই, যদি বলি অন পেজ এসইও হলো পেজের মধ্যে এসইও করা আর কি। পেজের মধ্যে এমন এমন জিনিস থাকে, এমন জিনিসটা আপনি করতে পারেন, এমন জিনিস করবেন যেটা পেজের আন্ডারে হবে, মানে ওয়েবসাইটের যে পেজটা আছে, যে কোনো পেজ হোক, সেই পেজের মধ্যে যে এসইওটা করা হবে সেটা হলো অন পেজ এসইও। সাপোজ ধরুন আমরা আমাদের এই ওয়েবসাইটেই যদি চলে যাই, আমি প্র্যাকটিক্যালি জাস্ট শর্ট করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, এটা এই ওয়েবসাইটের হোম পেজ। তো এই হোম পেজের মধ্যে আপনি যে এসইওটা করবেন, মানে এই হোম পেজের মধ্যে যে এসইওটা করবেন, এক কথায় এটাকে অন পেজ এসইও বলা হয়। তো এই অন পেজ এসইওটা করার ক্ষেত্রে এইটা কিন্তু আলাদা একটা সার্ভিস। এই অন পেজ এসইওটা কিন্তু একটা প্রফেশনাল সার্ভিস, যেটা আমাদের অনেক ভাই বোনেরা দিয়ে থাকেন। ফ্রিল্যান্স, যারা ফ্রিল্যান্সার আছেন তারা কিন্তু অন পেজ এসইওর একটা ভালো সার্ভিস দিয়ে থাকেন। এবং এই অন পেজ এসইও এই যে সার্ভিসটা আছে, এইটার কিন্তু ইন্ডিভিজুয়ালিও অনেক ভালো একটা ডিমান্ড আছে। তো আমরা এই অন পেজ এসইওরই আজকে মূলত কোর যে কনসেপ্টটা আছে এইটা কিভাবে করতে হয় সেটা ক্লিয়ার ধারণা নিয়ে নেব, এবং নেক্সট পর্বে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে ফেলবো কিভাবে করতে হয়। অ্যান্ড তারপর আমরা মোটামুটি 1-2 পর্বের মধ্যেই এটা সম্পূর্ণ কভার করে দিব, এবং এ টু জেড আমরা অন পেজ এসইওটা কিভাবে করলে ভালো হয় এবং প্র্যাকটিক্যালি একদম ক্লায়েন্টের ওয়েবসাইটে কিভাবে অন পেজ এসইও করতে হয় সেটা আমরা মোটামুটি পুরোপুরি কভার করব। সো চলুন প্রথমেই আমরা দেখি। এই যে দেখতে পারতেছেন অন পেজ এসইও এর যে কনসেপ্টটা আছে, আমরা এই যে বুঝালামই তো অন পেজ এসইও বিষয়টা কি। ধরুন আমরা একটা নতুন ওয়েব পেজে চলে যাই এবং গুগলে আমরা তো অনেক কিছুই লিখে সার্চ করি, আমাদের কিওয়ার্ড অনেক কিছুই থাকে। তো সানগ্লাস যদি আমরা লিখে সার্চ করি, সানগ্লাস সানগ্লাস লিখে যদি আমরা জাস্ট সিম্পলি সার্চ করি, এইটা কিন্তু একটা কিওয়ার্ড। আমরা যদি এটাকে একসাথেও লিখে দিই, এটা কিন্তু একটা কিওয়ার্ড সানগ্লাস। তো আপনারা সকলেই জানেন কিওয়ার্ড কি, তো এটা নিয়ে আর কথা বলতেছি না। তো দেখতে পাচ্ছেন সানগ্লাস লেখার পর আমাদের সামনে কিন্তু গুগল আমাদেরকে অনেক রেজাল্ট প্রোভাইড করেছে। তো এই রেজাল্টগুলো প্রোভাইড করার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের মানে ওয়েবসাইট আমাদের সামনে শো করতেছে। এই একটা ওয়েবসাইট, এইটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। এখন গুগল যে এদেরকে র্যাঙ্ক দিবে, এটা কিন্তু অন পেজের এসইও এর উপর ভিত্তি করেও র্যাঙ্ক করে, অফ পেজের উপরেও ভিত্তি করে র্যাঙ্ক করে, এবং অলসো টেকনিক্যাল, মানে সব কিছুর কম্বিনেশনে কিন্তু গুগল তাকে, মানে এই একটা ওয়েবসাইটকে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন দান করে। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটাকে প্রথম পজিশন, সেকেন্ড পজিশন, এইরকম টপ পজিশনে নিয়ে যেতে চাই আমাদের যে ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল তিনটি বিষয় মাথায় রেখে তিনটিকেই ওয়েল অপটিমাইজড, অর্গানাইজ করতে হবে। এমনভাবে করতে হবে যাতে আমরা তিন দিক দিয়েই স্ট্রং থাকি এবং আমরা আমাদের যে ওয়েবসাইটটা আমাদের আছে সেইটাকে আমরা কাঙ্ক্ষিত এই যে টপ নচ একটা পর্যায়ে আমরা যাতে সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারি। তো
তো দেখেন এখানে সানগ্লাস, আমরা সিম্পলি সানগ্লাস যে কিওয়ার্ডটা আছে এইটা লেখার পর এখানে দেখতে পারতেছেন একটা ওয়েবসাইট আসছে, এখানে ওয়েবসাইট। তো বললাম কিভাবে এগুলো গুগল কিভাবে এদেরকে পজিশন দেয়। তো আমরা যদি অন পেজের দিকে খেয়াল করতে চাই, অন পেজের আসলে অন পেজের আন্ডারে কোন কোন বিষয়গুলো পড়ে, আমরা যদি এইটাকে একটু ওপেন করি, এইটাকেও যদি একটু ওপেন করি, এই তিনটা ওয়েবসাইটকে আমরা জাস্ট সিম্পলি ওপেন করলাম। এগুলো অবশ্যই যেহেতু ই কমার্স প্রোডাক্ট, দ্যাটস ওয়াই এগুলোকে ই কমার্সের প্রোডাক্ট হিসাবে ই কমার্স একটা, যেহেতু সানগ্লাস আমরা কিনি, ফিজিক্যাল একটা প্রোডাক্ট সানগ্লাস, এইটা এই জন্য ই কমার্স ওয়েবসাইট, এগুলো প্রতিটাই ই কমার্স এক একটা ওয়েবসাইট। তো প্রবলেম নাই, আমাদের যে মেইন কনসেপ্ট যেটা এটা আমরা বুঝলেই হলো। তো দেখেন এখানে আমরা সানগ্লাস লেখার পর আমরা যদি অন পেজের আন্ডারে বিষয়টা দেখতে চাই, এখানে দেখবেন এই যে সানগ্লাস লেখাটা আছে, এই সানগ্লাসটা লেখা কিন্তু এইখানে এই প্রতিটা ওয়েবসাইটের কোনো না কোনো জায়গায় আমরা ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে পাবো, এবং ভালো একটা অ্যামাউন্টের এইটার একটা পরিমাণ পাবো যেখানে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবো। দেখি আমরা এখানে যে এই যে ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম, সার্চ রেজাল্টের প্রথমেই যে ওয়েবসাইটটা ছিল, এ ব্রড রেঞ্জ অফ ট্রেন্ডি আইওয়্যার, এখানে পারফেক্ট লুক সুইটেবল পেয়ার, এই যে গ্লাসেস, এটা গ্লাসেস লেখা আছে, এক্স্যাক্ট সেম আমাদের সানগ্লাস পাই নাই। আমরা একটু নিচে যদি যাই, এই যে আই গ্লাসেস, এখানে আই গ্লাসেস সানগ্লাস, এই যে সানগ্লাস এক্স্যাক্ট সেম। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মধ্যে এই যে এই যে পেজটা আছে, যে পেজটা র্যাঙ্ক করেছে, এই পেজের মধ্যে এই সানগ্লাস লেখাটা আছে। আমরা যদি আরেকটু লক্ষ্য করি, এই যে দেখতে পাচ্ছেন আই গ্লাস, এটাও কিন্তু রিলিভেন্ট হিসেবে এইটাও কিন্তু মোটামুটি একটা আরেকটাকে মানে সাজেস্ট করতেছে। আচ্ছা আমরা আরেকটু নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন সানগ্লাসেস, এই যে দেখতে পাচ্ছেন এরা এইটা এই যে কিওয়ার্ডটা আমাদের ছিল সানগ্লাসেস, এটা কিন্তু এই ওয়েব পেজের মধ্যে একবার দুইবার না অনেকবারই তারা ইউজ করেছে, কিন্তু এইটা এমনভাবে তারা ইউজ করেছে যাতে এইটা সম্পূর্ণ ন্যাচারাল দেখতে মনে হয়। তো আমাদেরকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট আপনাদেরকে এই কনসেপ্টটা বুঝালাম যে সানগ্লাস বা আপনি যেই রকম যে বিষয় নিয়েই সার্চ করেন না কেন, আপাতত তো সানগ্লাস লিখলাম, যদি আমরা কিওয়ার্ড রিসার্চ লিখি, কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানার হিসেবে যদি লিখি, দেখেন কিওয়ার্ড প্ল্যানার লিখলাম, এটা কিন্তু আমাদের একটা কিওয়ার্ড। এখানে এমন বিষয়গুলো, এমন ওয়েবসাইট এখানে গুগলের সার্চ ইঞ্জিন আমাকে সাজেস্ট করতেছে, যেগুলো কিন্তু কিওয়ার্ড প্ল্যানার এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটাকে যেগুলা এক্সিস্ট করে এইগুলোকেই কিন্তু গুগল র্যাঙ্ক করিয়েছে। তো আমরা যদি এইগুলোকেও একটু দেখতে চাই, এখানে কিওয়ার্ড প্ল্যানার, এই যে গুগল এডস, গুগল হেল্প, কিওয়ার্ড টুল, ওয়ার্ড স্ট্রিম, এইগুলোকে গুগল কিন্তু সার্চ রেজাল্টে নিয়ে আসছে এই কিওয়ার্ডের পরিপ্রেক্ষিতে, এই কিওয়ার্ডের উপর বেস করে। তো আমরা এখানে যদি এইগুলোকে দেখতে চাই, এগুলোকে যদি একটু ওপেন করি আমরা, কিওয়ার্ড প্ল্যানার, ওয়ার্ড স্ট্রিম, আচ্ছা এগুলো কিন্তু রিলিভেন্সি, তো এইগুলো দেখতে পারবেন। এই যে কিওয়ার্ডের প্ল্যানার যে লেখাটা আছে, এই যে দেখতে পারতেছেন এরা কিন্তু এই যে কিওয়ার্ড প্ল্যানারটা, আমরা এখনই আসতেছি যে বিষয়গুলো দেখতে হবে। এই যে দেখতে পারতেছেন কিওয়ার্ড প্ল্যানারটা ইউআরএলে আছে, রাইট কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ড প্ল্যানার, এই যে এই লেখাটা তাদের ওয়েব পেজে আছে। তো মোটামুটি এই কনসেপ্টটা আমি হোপফুলি আপনাদেরকে ক্লিয়ার করে ফেলছি যে ওয়েব পেজের মধ্যে এই যে প্রতিটা কিওয়ার্ড আমরা যেটা প্লেস করব, যে কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, সেটা পেজের মধ্যে, যে পেজ নিয়ে কাজ করব সেই পেজের মধ্যে নিয়ে আসাটা, সেই পেজের মধ্যে এটাকে ন্যাচারালি বসিয়ে দিয়ে যে এসইওটা করা হয়, এটাকে মেনলি অন পেজ এসইও বলে। তো এটা আমরা বুঝে ফেললাম। দেন আমরা চলে যাব আমাদের এই যে শিটে, এই যে শিটের মধ্যে আপনারা দেখতে পারতেছেন কোর যে প্রিন্সিপালস আছে, মূল যে বিষয়গুলো আছে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করার ক্ষেত্রে কিওয়ার্ডটাকে আমরা কোন কোন জায়গায় প্লেস করতে হবে, যে কনসেপ্টটা আছে এইটাকে আমরা এখান থেকে বুঝে নেব। প্রথমে আছে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট টাইটেল, দেন কন্টেন্ট। আচ্ছা প্রথমে আমরা এই যে ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে আগাই। ওয়েবসাইট ইউআরএল বিষয়টা কি? প্রতিটা ওয়েবসাইটের যে এই যে ডেস্টিনেশন যে অ্যাড্রেস, মনে করেন আপনি ফেসবুকে সার্চ করলেন, ফেসবুকে গেলেন, এখানে facebook.com, এইটা হলো ফেসবুকের একটা ঠিকানা, ডোমেইন নেম বলতে পারেন, ইউআরএল বলতে পারেন। তো এইটাই হলো facebook.com, এইটা হলো ইউআরএল। তো প্রতিটা ওয়েবসাইটের যে প্রতিটা ওয়েবসাইটের যে ঠিকানা সেটাকে ইউআরএল বলা হয়। তো যেহেতু আমরা এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি সাপোজ, তাহলে এই ওয়েবসাইটের এইটা হবে ইউআরএল।
তো প্রতিটা ওয়েবসাইটের ইউআরএল হলো এইটা মেইনলি যে ওয়েবসাইটের কোর যে পেজটা আছে ইউআরএলটা আছে এটাকে বলা হয় ইউআরএল, মানে যে ঠিকানাটা আছে। দেন এইটার সাথে যদি আমরা অ্যাবাউট আছে ক্লিক করি, সার্ভিস, প্রাইসেস, কন্ট্যাক্ট, এই যে দেখতে পাচ্ছেন এইখানে এইগুলো ক্রিয়েট করা না। যদি আমরা এখানে যাই দেখতে পাচ্ছেন এই যে ads.google.com এইটা হলো এইটার ইউআরএল। এই যে ads.google.com পর্যন্ত হলো এই ওয়েবসাইটের মেইন ইউআরএল। দেন এইগুলো আছে, এই ইউআরএল এর সাথে অনেকগুলো লেজ আছে যেগুলো আপনাকে বলতে হবে। এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো যে এগুলো কোথা থেকে আসতেছে। এই যে ইংলিশ, হোম, টুলস, এগুলো কোথা থেকে আসে না আসে। তো আপাতত বুঝে নেন এইটা হলো মেইনলি, এইটাকে বলা হয় ইউআরএল। এগুলো বলতে পারেন ইউআরএল এর সাথে বলতে পারেন ইউআরএল এর সাথে লেজ বলতে পারেন আর কি। তো কিওয়ার্ড প্ল্যানার এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখনই আমরা বুঝতেছি আর কি। তো আপাতত যেহেতু এখন বুঝালাম যে মেইনলি ইউআরএল বিষয়টা কি, একটা ওয়েবসাইটের যে ইয়েটা আছে, যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা আছে, সম্পূর্ণটাকেই বলা হয় ইউআরএল। তারপর আমরা যাব ঠিক ইউআরএলটা আমাদের কোন ক্ষেত্রে কি প্রয়োজনে কাজ করে আর কি, বা অন পেজের ক্ষেত্রে ইউআরএলটা কি কাজ করে না করে। তো ধরুন আমরা যদি চলে যাই এই যে কিওয়ার্ড প্ল্যানারই লিখলাম, এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড প্ল্যানার লেখার পর, অথবা আমরা যদি এখানে অন্য একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি, সাপোজ ধরুন রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম। ধরুন আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, প্রথমে আমাদেরকে উইকিপিডিয়ার একটা পেজ দিচ্ছে। দেন এই যে রিয়েল এস্টেট, আমরা এইগুলোকে নতুন একটা ট্যাবে ওপেন করব। তো ওপেন করলাম, তো দেখেন ইউআরএলটা কি কাজে মেইনলি লাগে। একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করার ক্ষেত্রে আপনারা যে ইউআরএলটা চুজ কেন করবেন, দেখেন এখানে প্রতিটা ওয়েবসাইটের এইগুলো র্যাঙ্কের ক্ষেত্রে ওয়েবসাইট যে গুগল যে র্যাঙ্ক দিয়েছে এগুলো র্যাঙ্ক করে দেওয়ার এগুলোর মেইন রিজনই হলো এরা প্রতিটা ওয়েবসাইটই মেইনলি এই যে কিওয়ার্ডটা রিয়েল এস্টেট এই কিওয়ার্ডটা তারা প্রতিটা ওয়েবসাইট তাদের এই যে ইউআরএলটা আছে না, এই ইউআরএলের মধ্যে ইউজ করেছে। তো আমরা এটা এখনই দেখতে পারবো যদি আমরা এটাকে ওপেন করি। এই যে নাভানা রিয়েল এস্টেট, এটা কিন্তু নাভানা রিয়েল এস্টেট যেটা, হ্যাঁ এটা কিন্তু এই যে আমরা যে পেজটা আছে রিয়েল এস্টেট, এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু মেইনলি এদের এই যে ইউআরএলের মধ্যে এই যে আমাদের কিওয়ার্ডটা আছে রিয়েল এস্টেট, এরা কিন্তু এটা কিন্তু এইখানেই ইউজ করেছে ইউআরএলের মধ্যে। যদি আমরা এইখানেই দেখি এই যে realestate.asp, এই যে দেখতে পাচ্ছেন এদের মেইন ডোমেইন বা ইউআরএল না থাকলেও এখানে যে ওরা যে পেজটা এখানে র্যাঙ্ক করেছে এই র্যাঙ্কের মধ্যে কিন্তু এই যে কিওয়ার্ডটা আছে ইউআরএলের মধ্যে এই কিওয়ার্ডটা ওরা কিন্তু প্লেস করে দিয়েছে। যদি আমরা আরেকটা কিওয়ার্ড মানে আরেকটা যেটা ছিল ওয়েবসাইটে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন ওদের মেইন যে ওয়েবসাইটের ওয়েব ইউআরএলটা আছে এখানে কিন্তু রিয়েল এস্টেট লেখাটা চলে আসছে। তো এখানে এইটাই মেইনলি হলো কাজ, যে আমরা যে সময় প্রথম কনসেপ্ট আমাদের ক্লিয়ার হোপফুলি হয়ে গেছে। যে সময় আমরা কাজ করব একটা ওয়েবসাইটের ওয়েব পেজ নিয়ে কাজ করব, প্রথমেই আমাদেরকে মেক শিওর করতে হবে যে এটার জন্য ইউআরএলে আমাদের যে কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা আছে এইটাকে যেন আমরা ইউআরএলে প্লেস করি সুন্দরভাবে। তারপর হলো পরবর্তী যে কনসেপ্টটা, সেকেন্ড কনসেপ্ট, সেটা হলো ওয়েবসাইটের টাইটেল। তো প্রথমেই আমরা বুঝবো কি কোনটা ওয়েবসাইটের মেইনলি ওয়েবসাইটের টাইটেল কাকে বলা হয়। দেন আমরা বুঝবো কেন বা কিভাবে আমরা ওয়েবসাইট টাইটেলে অন পেজ এসইও করব, বা এটার কাজই কি, বা এটার ফলপ্রসূ বা এটার রেজাল্টটা কি। তো ধরুন আমরা যদি এখানে এই যে আমাদের রেজাল্টটা আছে সার্চ রেজাল্ট, রিয়েল এস্টেট লেখার পর প্রতিটা ওয়েবসাইটেই দেখবেন প্রতিটা ওয়েবসাইটের যে টাইটেল আছে প্রতিটা ওয়েবসাইটের টাইটেলের মধ্যে কিন্তু এই রিয়েল এস্টেট লেখাটা কোনো না কোনোভাবে ওরা প্লেস করে দিয়েছে। এই যে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, এই যে লেখা দেখতে পারতেছেন। তো মোটামুটি এইটাকেই বলা হয় টাইটেল। প্রতিটা ওয়েবসাইটের যে টাইটেল ইউআরএল এর নিচে এইটাকে বলা হয় ইউআরএল। দেখতেই পারতেছেন এইটাকে ওয়েবসাইটের ইউআরএল এইটাকে বলা হয়, আর এইগুলোকে বলা হয় টাইটেল। এই সম্পূর্ণটাকে নীল কালার যেটা আছে এটাকে বলা হয় টাইটেল। আমরা ওয়েবসাইটে গেলেও বুঝতে পারবো টাইটেল কাকে বলা হয় আর কি। তো প্রতিটা ওয়েবসাইটের মেইন যে টাইটেল আছে একটা টাইটেলই থাকে, প্রতিটা ওয়েবসাইটের পেজ আর কি, প্রতিটা পেজের একটা মেইন টাইটেলই থাকে, তারপর সাব টাইটেলগুলো থাকে। তো আমরা আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে একটা ওয়েবসাইটের টোটাল টাইটেল থাকে 1 2 3 4 5 6। একটা প্রথমটার নাম হলো H1, H1, H2, এইরকম 6টা টাইটেল মানে
টাইটেল ট্যাগ থাকে, ধরুন H1 থেকে H6 পর্যন্ত। আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আপাতত বুঝলেন আপনারা টাইটেলটা কি এবং টাইটেলের মধ্যে কিভাবে তা আমরা অন পেজ এসইও এর জন্য কিভাবে টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা রেখে দিতে পারি এবং রেখে দিলে কিভাবে এইটা র্যাঙ্ক করতে আমাদেরকে হেল্প করতে পারে। তো আপাতত মেইনলি আপনাদেরকে এটা হোপফুলি বুঝাতে পেরেছি। দেন আমাদের পরবর্তী যে কনসেপ্টটা আছে কন্টেন্ট। একটা ওয়েবসাইটের কন্টেন্ট কি এবং কন্টেন্টের মধ্যে আমরা কিভাবে ওয়েবসাইট এসইও অন পেজ এসইও করতে পারি বা এটা কিভাবে ফলপ্রসূ হতে পারে আর কি। তো দেখতে পারতেছেন কন্টেন্টের আন্ডারে আমরা লিখে দিয়েছি টেক্সট, ইমেজ, ভিডিও। ধরুন আপনারা এই যে এইগুলো র্যাঙ্ক করেছে, আমরা নাভানা যেটা আছে, হ্যাঁ নাভানা রিয়েল এস্টেট, তো এইটা মেইনলি র্যাঙ্ক করেছে এই যে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটের এই যে ওয়েব পেজটা আছে এইটা হলো এক্সপ্লোর ইউর প্রপার্টি, এইখানে কিছু লেখা আছে। তো এই যে লেখাগুলো আছে, এই যে রেড লাইফ লিভিং স্ট্যান্ডার্ডস, কোয়ালিটি, ডিজাইন, রিলায়েবিলিটি, এই যে বিভিন্ন এই যে সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে আমরা যা যা দেখতেছি, ধরুন এইটা যা যা দেখতেছি হতে পারে সেটা ইমেজ, হতে পারে সেটা এই যে দেখতে পারতেছেন এই যে লেখাগুলা, এগুলো হতে পারে এই যে লেখাগুলা, এগুলো সম্পূর্ণ সবগুলোকে বলা হয় কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্ট, এই ওয়েব পেজের কন্টেন্ট। তো এই ওয়েব পেজের কন্টেন্টটা হতে পারে লেখা, টেক্সট হতে পারে, এটা দেখতে পারতেছেন এখানে টেক্সট, ইমেজ, ভিডিও। টেক্সট হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে। এই যে প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে যেটা ছিল অ্যানিমেটেড হয়ে, হোপ মেবি এটা ভিডিও, হ্যাঁ অ্যানিমেটেড একটা ভিডিও হতে পারে। তো এইগুলো মেইনলি হলো একটা ওয়েব পেজের কন্টেন্ট। এখন আমরা যে সময় আমাদের এই ওয়েবসাইটটাকে নিয়ে কাজ করব, আমরা এই ওয়েবসাইটটাকে নিয়ে কাজ করার সময় আমাদেরকে এই অন পেজে এমনভাবে এসইও করতে হবে যাতে এই এসইও, এই যে আমাদের যে কিওয়ার্ডটা আছে রিয়েল এস্টেট ধরুন, এই কিওয়ার্ডটা যাতে এই যে লেখাগুলো আমরা ইউজ করতেছি এই লেখাগুলোর প্রতিটাতে দিতে হবে না, এই লেখাগুলোর সাথে এমনভাবে আমরা ন্যাচারালি এগুলোকে প্লেস করব যাতে অন পেজের মধ্যে এই ইমেজের মধ্যেও যাতে এই রিয়েল এস্টেট, এই যে আমাদের যে হোয়াট এভার যে কোনো কিওয়ার্ড হোক এগুলো যাতে থাকে, হোক সেটা ইমেজ হতে পারে, সেগুলো এই যে কিওয়ার্ড হতে পারে, এগুলো যে কোনো ধরনের টেক্সট হতে পারে, যে কোনো ধরনের টাইটেল। তো এইটাই মেইনলি হলো এইটার যে কিওয়ার্ড বা কিওয়ার্ডের যে কনসেপ্টটা আছে কন্টেন্টের মধ্যে আমাদেরকে এই যে অন পেজ এসইও করার ক্ষেত্রে কন্টেন্টের মধ্যে সেই কন্টেন্টটা হতে পারে টেক্সট, ইমেজ, ভিডিও, যে কোনো একটার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডটা আছে সেটাকে প্লেস করে অন পেজ এসইওর কাজ করতে হবে আর কি। তো আশা করি মূলত আমরা অন পেজ এসইওর যে কন্টেন্টটা আছে, কনসেপ্টটা আছে সরি, তো অন পেজ এসইওর যে মেইন কনসেপ্টটা আছে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে একটা ওয়েবসাইট এসইও অন পেজ এসইও করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে কি কি বিষয়ের উপর, ইউআরএল এর উপর আমরা মেক শিওর করতে হবে। কিভাবে এগুলো মেক শিওর করবো অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি নেক্সট পর্বে যে সময় দেখব সেটা অবশ্যই বুঝতে পারবেন। আপাতত এটুকুই জেনে রাখেন যে আমরা অন পেজ এসইও যে সময় করতে যাব আমাদেরকে 3টি বিষয় বা 4টি বিষয় মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ মানে ওয়েবসাইট ইউআরএল যেটা আছে ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে যেন আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটাকে যেন আমরা প্লেস করি, ওয়েবসাইটের যে টাইটেলটা আছে সেইখানে যাতে আমরা সেটাকে প্লেস করি, অলসো ওয়েবসাইটের যে কন্টেন্টটা আছে টেক্সট, ইমেজ, ভিডিও, এইগুলোতেও যাতে আমরা আমাদের কিওয়ার্ডটাকে ইউজ করি। যদি আপনারা এটার লাস্ট এই যে কন্টেন্টের এক্সাম্পল দেখতে চান, এই যে দেখতে পারতেছেন এখানে আমাদের যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করেছে সেই ওয়েবসাইটের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় ডেসক্রিপশন। এই ওয়েবসাইটের যে ডেসক্রিপশনটা আছে, এই ওয়েবসাইটের যে ডেসক্রিপশন এইগুলো এইখানে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট এই ডেসক্রিপশনে লেখা আছে। যদি আপনারা দেখেন খেয়াল করেন এই যে দেখেন এখানে রিয়েল এস্টেট লেখাটা এই যে ডেসক্রিপশনে আছে, এইখানে এই ওয়েবসাইটেরও রিয়েল এস্টেট যে কিওয়ার্ডটা আছে এটা কিন্তু এই ডেসক্রিপশনে আছে। অলসো আপনারা যদি এই যে ইমেজটা আছে এই ইমেজটাকেও যেই সময় আপনারা ওপেন করবেন ইমেজের ইউআরএলটাকে তাতেও কোনো না কোনোভাবে ওরা এই যে রিয়েল এস্টেট লেখাটা তারা কিন্তু প্লেস করে দিয়েছে। দ্যাটস ওয়াই এইটা কিন্তু এখানে র্যাঙ্কও করেছে আর কি। এই যে কোনো ইমেজ যেটা তারা ইউজ করেছে সেটা কোনো না কোনোভাবে এইসব এইখান থেকে আর কি পেয়ে গিয়েছে, এইখানে যে কোনো একটা পিকচার, এই যে ইমেজ, এটা রিয়েল এস্টেট .com। হ্যাঁ, যেহেতু এই ওয়েবসাইটটা এই ইমেজটা এই রিয়েল এস্টেট ওয়েবসাইটের সাথে কাজ করতেছে মেইন ফিচার ইমেজ হিসাবে, এইগুলো এইটা কিন্তু এটার জন্য র্যাঙ্ক হয়ে গেছে, যেহেতু এই ইউআরএলের মধ্যেও এই ইমেজের ইউআরএলের মধ্যেও যেহেতু এই রিয়েল এস্টেট লেখাটা প্লেস হয়ে গেছে। তো এইগুলোই মূলত ঘুরে ফিরে কাজ করে আর কি, এগুলো মেইনলি কাজ করে যে কোনো একটা ইমেজ হতে পারে, তো ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, সেগুলো মেইনলি এইভাবেই কাজ করে অন পেজ এসইও এর ক্ষেত্রে। তো মেইনলি আজকের পর্বতে আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, আজকের
কনসেপ্টটি আপনারা পুরোপুরি না বুঝলেও আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, নেক্সট যে পর্ব আসছে সেটাতে আপনারা অন পেজ এসইও যে সময় আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, অবশ্যই আপনারা বুঝবেন। আজকের পর্বটি এ পর্যন্তই, যদিও এটা থিওরিটিক্যাল হয়ে গেছে। আমি নেক্সট পর্বে আমরা প্র্যাকটিক্যালি যে সময় দেখাবো আপনারা কিভাবে এই যে কনসেপ্টগুলো নিয়ে কথা বলেছি আর কি, কীভাবে ইউআরএলে আমরা আমাদের কিওয়ার্ডটা রাখবো, কিভাবে টাইটেলে রাখবো, কিভাবে ডেসক্রিপশনে এইটা রাখবো, মেক শিওর করবো, কিভাবে ইমেজের মধ্যে এই লেখাগুলোকে অল্টার টেক্সট হিসেবে বা এই ইমেজের ইউআরএলে কিভাবে দিয়ে দিতে পারি, সেটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো নেক্সট পর্বে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। আশা করি আপনারা অন পেজ এসইও এর মোটামুটি একটা যে বেসিক কনসেপ্ট সেটা আজকের এই পর্ব থেকে ক্লিয়ার হয়ে গেছেন, এবং কোন কোন ক্ষেত্রে কনসেপ্ট কী কী জিনিস মেইনলি মাথায় রাখতে হয় সেটা নিয়েও বিস্তারিত একটা আইডিয়া পেয়ে গেছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।